গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা আমাদের দৈনন্দিন জীবনের বেশ পরিচিত এবং সত্যি বলতে ভীষণ বিরক্তিকর একটি অংশ, তাই না? আর এই অস্বস্তিকর সমস্যা থেকে মুক্তি পেতে সার্জেল 20 মিলিগ্রাম নামটা আমাদের অনেকের কাছেই খুব চেনা। কিন্তু একটু ভেবে দেখলে বোঝা যায়, শুধু উপসর্গ দেখা দিলেই কি টুক করে একটা ওষুধ খেয়ে নেওয়াটা যথেষ্ট? একদমই নয়। দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সুরক্ষার জন্য এই ওষুধের পেছনের বিজ্ঞান, এর সঠিক ব্যবহার এবং নিরাপত্তা সম্পর্কে গভীরভাবে জানাটা কিন্তু আক্ষরিক অর্থেই অপরিহার্য। আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় ঠিক এই বিষয়গুলো নিয়ে কথা হবে। আমরা দেখব ওষুধটি ঠিক কিভাবে কাজ করে এবং কেন সঠিক নিয়ম মেনে চলা এতটা গুরুত্বপূর্ণ। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে মনে একটা দারুণ কৌতূহলোদ্দীপক প্রশ্ন আসতে পারে। পাকস্থলীর ভেতরে সার্জেল 20 মিলিগ্রাম আসলে ঠিক কিভাবে কাজ করে? মানে ওষুধটা খাওয়ার পর শরীরের ভেতরে ঠিক কি ঘটে? এই ছোট্ট ক্যাপসুলটির বৈজ্ঞানিক কার্যপদ্ধতি সত্যিই চমকপ্রদ। আর এটা জানার পর এই ওষুধের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটাই হয়তো অনেকটা বদলে যাবে। ঠিক আছে, চলুন বিষয়গুলো একে একে দেখে নেওয়া যাক। প্রথমে আলোচনা করা হবে পরিচিতি ও কার্যপদ্ধতি নিয়ে, এরপর সঠিক সেবনবিধি, তারপর পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা এবং সবশেষে দীর্ঘমেয়াদী সুস্থতা নিয়ে। তাহলে শুরুতেই আসা যাক এর চিকিৎসা সংক্রান্ত প্রোফাইল এবং মূল কার্যপদ্ধতির কথায়। এখানে একটা বেশ চমৎকার বৈজ্ঞানিক বিষয় আছে। সার্জেল 20 মিলিগ্রামের জেনেরিক নাম হল ইসোমেপ্রাজেল। এটি মূলত একটি প্রোটন পাম্প ইনহিবিটর বা সংক্ষেপে পিপিআই। বিষয়টা যদি খুব সহজে বলি, আমাদের পাকস্থলিতে যখন অতিরিক্ত মাত্রায় অ্যাসিড তৈরি হতে শুরু করে, তখন এই পিপিআই অনেকটা পাহারাদারের মতো সেই অ্যাসিড উৎপাদনের প্রক্রিয়াটাকে একেবারে গোড়া থেকেই আটকে দেয়। ফলে বুক জ্বালা পোড়া, পেটে গ্যাস বা আলসারের মতো কষ্টকর সমস্যাগুলো থেকে খুব সহজেই রেহাই পাওয়া যায়। বিশেষ করে যারা দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন, চিকিৎসকরা মূলত দীর্ঘস্থায়ী স্বস্তির জন্যই এটি দিয়ে থাকেন। এবার আলোচনা করা যাক এর সঠিক সেবনবিধি নিয়ে, কারণ চিকিৎসা বিজ্ঞানের সঠিক নিয়মগুলো না মানলে কোনো ওষুধই তার সর্বোচ্চ ক্ষমতা অনুযায়ী কাজ করতে পারে না। এখন সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হলো এই ওষুধ সেবনের সুনির্দিষ্ট রুটিন। সঠিক নিয়ম না মানলে কিন্তু ওষুধের পুরোপুরি ফলাফল পাওয়া সম্ভব নয়। এখানে 3টা খুব স্পষ্ট ধাপ আছে। প্রথমত, প্রতিদিন সকালে খালি পেটে এটি খেতে হবে। দ্বিতীয়ত, খাওয়ার পরপরই কিন্তু নাস্তা করা যাবে না। অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে এবং তারপর খাবার গ্রহণ করতে হবে। আর তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হলো, ক্যাপসুলটা কখনোই চিবিয়ে বা গুঁড়ো করে খাওয়া যাবে না। একদম 1 গ্লাস পানি দিয়ে আস্ত গিলে ফেলতে হবে। এই ছোট ছোট নিয়মগুলো কিন্তু সফল চিকিৎসার জন্য একদম অপরিহার্য। ওষুধের কার্যকারিতা তো জানা হলো, এবার চলুন এর অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা এবং পার্শ্বপ্রতিক্রিয়াগুলোর দিকে একটু নজর দেয়া যাক। যে কোনো ঔষধের মতোই এরও কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে, যেমন ধরুন মাথা ব্যথা, বমি বমি ভাব, ডায়রিয়া বা মুখ শুকিয়ে যাওয়ার মতো কিছু শারীরিক অস্বস্তি। ঔষধ চলার সময় এগুলো মাঝে মাঝে দেখা যাওয়াটা বেশ সাধারণ একটা ব্যাপার। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতাটিতে একটু গভীরভাবে মনোযোগ দেওয়া দরকার। চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘ সময় ধরে একটানা এই ওষুধ সেবন করা কিন্তু মারাত্মক বিপজ্জনক হতে পারে। মাসের পর মাস এভাবে খেয়ে গেলে শরীরে হাড়ের ক্ষয় বা বোন লস হতে পারে। শুধু তাই নয়, খাবার থেকে আমাদের শরীর যে প্রয়োজনীয় পুষ্টি শোষণ করবে, সেখানেও এটা বড় ধরনের বাধা তৈরি করতে পারে। তাই নিজের ইচ্ছামতো মাসের পর মাস ওষুধ খেয়ে যাওয়ার অভ্যাস থেকে বিরত থাকাটা সত্যিই ভীষণ জরুরি। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থেকে দূরে থেকে কিভাবে সামগ্রিকভাবে একটি স্বাস্থ্যকর জীবনযাপন করা যায়, এবার চলুন সেই দীর্ঘমেয়াদী সুস্থতার দিকে ফোকাস করা যাক। সবসময় মনে রাখতে হবে, সুস্থ থাকার জন্য শুধু ওষুধের ওপর নির্ভর করে বসে থাকলে চলবে না। কিছু স্বাস্থ্যবিধি মানতেই হবে। প্রথমত, ব্যবহারের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এর পাশাপাশি দৈনন্দিন খাদ্যাভ্যাসেও কিছু ইতিবাচক পরিবর্তন আনা দরকার। সুস্থ থাকতে হলে ভাজা পোড়া বা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, প্রতিদিন ঘড়ি ধরে একটা নির্দিষ্ট রুটিন মেনে সময়মতো খাওয়ার অভ্যাস গড়ে তোলা। গ্যাস্ট্রিক থেকে দূরে থাকতে এটা কিন্তু আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার। আজকের এই ব্যাখ্যামূলক আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে একটা নতুন দৃষ্টিকোণ থেকে ভাবা যেতে পারে। ওষুধের পাশাপাশি একটা সঠিক আর নিয়ন্ত্রিত জীবনযাপন পদ্ধতিই কি আসলে মূল সমাধান নয়? ওষুধ হয়তো আমাদের শারীরিক অস্বস্তি থেকে একটা সাময়িক উপশম দেয়, কিন্তু নিয়মমাফিক আর স্বাস্থ্যকর জীবনযাপনই পারে গ্যাস্ট্রিকের মতো সমস্যাগুলোকে দূরে রেখে দীর্ঘমেয়াদী সুস্থতা নিশ্চিত করতে। এই বিষয়টা নিয়ে একটু গভীরভাবে চিন্তা করাটা কি আমাদের সবার জন্যই জরুরি নয়?